আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি প্রাইমার্ক বায়ারের বেবি গার্লসের বয়লার শ্যুট এর প্যাটার্ন মেক করব। আমি ফাইলটি বানিয়ে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিচ্ছি। হচ্ছে আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছি পিকচারটা। এই যে এখানে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি বয়লার শ্যুট, বেবি গার্লসের বয়লার শ্যুট। আমরা দেখতে পাচ্ছি বেবি গার্লসের বয়লার শ্যুট এর পিকচারটা এবং এখানে হচ্ছে প্যাটার্ন মেক করব। এই বয়লার শ্যুটের প্যাটার্ন মেক করব। এখন আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিব। এই মিনিমাইজ করে রেখে দিয়ে এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখানে আমি সাইজ বানিয়ে নিব, সাইজ টেবিল বানিয়ে নিব। এটা হচ্ছে আমার ফাইল। এখানে হচ্ছে সাইজ টেবিল বানিয়ে নিব। কিভাবে বানাবো? এখানে পূর্বে যেভাবে বানিয়েছিলাম এখন আজকে আমরা দেব হচ্ছে যেমন এখানে মেজারমেন্ট দিয়েছে, এখানে হাইট ইন সিএম, এখানে দিয়েছি কি আমরা দেখতে পাচ্ছি 0/3 মান্থ, 0/3 মান্থ। এরপর দেখতে পাচ্ছি 3/6 মান্থ, 6/9 মান্থ, 9/12 মান্থ। এরপর আমরা দেখতে পাচ্ছি 12/18 মাস, 18/24 মান্থ, 24/36 মান্থ। এখন আমি সেভ দিয়ে নিব। আমি সেভ দিয়ে দিলাম, এখানে সেভ হয়ে গেছে। এটাকে এখন বড় করে নিচ্ছি আমি, কোনো সমস্যা নেই। এটা আমরা দেখতে পাচ্ছি প্রাইমার্ক বায়ারের স্টাইল নাম্বার হচ্ছে কি বিজিএসএসটি বয়লার শ্যুট, বিজিএসএসটি বয়লার শ্যুট। এটাকে আমি একটু বড় করে দেই যাতে দেখতে বুঝতে সুবিধা হয়। এই যে, এবং এটাকে একটু ছোট করে দিই। এটাকে আমি একটু ছোট করে দিলাম। আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। এই এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিজিএসএসটি বয়লার শ্যুট D5। এখন আমি প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিব। আমি প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিয়েছি। এখন আমি অ্যাক্সেস পাথ দিয়ে নিব শুরুতে, অ্যাক্সেস পাথ দিয়ে নিব শুরুতে। এখন আমি দেখে নেব কোনটা। এই যে বিজিএসএসটি বয়লার শ্যুট পেয়ে গেছি। এখানে অ্যাক্সেস পাথ ঠিক করে নিলাম। এখন এখানে নতুন একটি শিট, নতুন একটি মডেল নিব, বিজিএসএসটি BOILAR বয়লার SUIT বয়লার শ্যুট। এখন আমি ডিসপ্লেতে যাব, সাইজ নিব, এটা নয়, আমি ডিসপ্লেতে যাব, সাইজ নিব। তারপর হচ্ছে আমি ডিসপ্লেতে গিয়ে টাইটেল ব্লক নিব। টাইটেল ব্লক আমি নিয়েছি। এখন হচ্ছে নতুন একটি শিট নিব। নতুন একটি শিট কোথায় থেকে নিব? এই যে আমি লিখেছি এখান থেকে নিব। নতুন একটি শিট আমি নিয়েছি। একবারের মতো আমি এখানে সেভ দিয়ে নিতেছি। এই একবারের মতো আমি এখান থেকে সেভ দিয়ে নিতেছি। এখন দিব হচ্ছে আমি এখানে কন্টিনিউ দিব। এই কন্টিনিউ আমি এখানে দিয়েছি, এখানে কন্টিনিউ দিয়েছি। এখন আমাকে কাজটি করতে হবে হচ্ছে এখানে অবশ্যই আমরা দেখে নিব যে মেজারমেন্ট চার্টে লেন্থ দেখিয়েছে, যেটা লেন্থ অনুযায়ী আমরা একটি মেজারমেন্ট নিয়ে নিব। পরে আমরা অবশ্যই চেক করে ঠিক করে নিব মেজারমেন্ট। একটি প্যাটার্ন বোর্ড নিচ্ছি। জাস্ট লেন্থ SN টু অ্যাঙ্কেল, লেন্থ শোল্ডার নেক পয়েন্ট থেকে বটমের নিচ পর্যন্ত এই মেজারমেন্টটা হচ্ছে, বটমের নিচ পর্যন্ত এই মেজারমেন্টটা। এখন হচ্ছে 64.25 আমরা দেখতে পাচ্ছি 64.25, এখানে দেখতে পাচ্ছি 64.25, হ্যাঁ 64.25। এর পরবর্তী দেখে নিব, এর পরবর্তী যে মেজারমেন্টগুলো সেগুলোকে দেখে নিব যে আসলে আমাদের এখানে মেজারমেন্টগুলো কত রয়েছে। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি সুবিধার্থে, যেহেতু ছোট লেখাগুলো, তাই সুবিধার্থে আমি বড় করে নিচ্ছি।
এখানে যদি ডিজিটটা একটু বাড়িয়ে দিই তাহলে বড় হয়ে যাবে। এ হচ্ছে আমি বড় করে নিলাম, তাহলে একটু বুঝতে সুবিধা, মেজারমেন্টগুলো দেখতে সুবিধা। এখন 64.25 এখানে পেয়ে গেলাম। তারপর চেস্ট দেখিয়েছে এখানে, চেস্ট উইথ হাফ চেস্ট উইথ আর্ম পয়েন্ট টু আর্ম পয়েন্ট 30.5 30.5 ডিভাইডেড টু 15.25 এবং লেন্থ পেয়েছি 64.25। এখানে দিব হচ্ছে 64.25 দিব। এই হচ্ছে আমি এখানে রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি 64.25 64.25 15.25 আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন যে কাজটি আমি করব, উপর থেকে শুরু করব, উপর থেকে কাজটি শুরু করব, তার পরবর্তী যেখানে পৌঁছায় সেখান পর্যন্তই আমরা করব। ওকে, এখন হচ্ছে যেটা দেখতেছি, এখানে মেজারমেন্ট নিব। কোন মেজারমেন্ট? অবশ্যই নেকে চলে যাব। শুরুতে আমরা নেক কোথায় রয়েছে? এই নেক দেখেছে ব্যাক নেক উইথ 12, তার মানে হবে হচ্ছে 6। ব্যাক নেক উইথ 12 তাই হবে 6। আমি এখানে 6 সেন্টিমিটার নিয়ে নিয়েছি, 6 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে কি, যেমন এখানে 12 চেয়েছে, নিয়েছি। এরপরে ফরন্ট নেক ড্রপ 5.75 চেয়েছে, ব্যাক নেক ড্রপ 1.5 চেয়েছে। এই 5.75 এবং 1.5 আমি দিয়ে দিচ্ছি, -1.5 ব্যাক নেক ড্রপ। এরপরে দিব আছে 5.75 ফরন্ট নেক ড্রপ, -5.75 ফরন্ট নেক ড্রপ আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবং এটিকে আমি ইনসার্ট করে নিব, ইনসার্ট পয়েন্ট আমি করে নিব। দেখতে পাচ্ছি আমি ইনসার্ট পয়েন্ট করে নেব। ওকে, এর পরবর্তী মেজারমেন্ট আমরা কোথায় যাব? পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে আমরা যাব যেখানে, সেটা হচ্ছে শোল্ডার। কোথায় রয়েছে শোল্ডার সেটা আমরা দেখে নিব। শোল্ডার কোথায় রয়েছে? অবশ্যই শোল্ডারের মেজারমেন্টটা পরবর্তী মেজারমেন্ট নিব। এ হচ্ছে শোল্ডার পেয়ে গেছি। শোল্ডার দেখেছে 7.9, শোল্ডার দেখিয়েছে 7.9। তবে কিভাবে নিব আমরা একবার দেখে নিই যে এখানে কি কোনো ফরওয়ার্ড বোঝাচ্ছে কি না। না, এখানে ফরওয়ার্ড বোঝাচ্ছে, এখানে ফরওয়ার্ড হবে, এখানে ফরওয়ার্ড হবে। এবং 7.9 অবশ্যই নিয়ে নিব। 7.9 হবে, 7.9 -2 7.5। এখন এখানে দেখে নিব যে 7.9 কি হয়ে গিয়েছে কিনা। যেহেতু আমাদের এটা স্ল্যান্টেড সেহেতু হয়ে যাওয়ার কথা, যেহেতু হয় না সেহেতু আমি বাড়িয়ে দিব। যতটুকু বাকি রয়েছে ততটুকু আমি এখানে বাড়িয়ে দিব। 0.14, এখানে 0.14 বাকি ছিল, তাই আমি বাড়িয়ে দিয়েছি। এখন পেয়ে গেছি, অবশ্যই মেজারমেন্টটি কিন্তু পেয়ে গেছি। আমি ডিলিট করে দিলাম, ওটা আমার দরকার নেই। তাই এর পরবর্তী দেখে নিব আমাদের আর্মহোল পয়েন্ট কোথায় থেকে নিয়েছে। এখানে আমি একটি দাগ দিয়ে নিলাম, সেটা হচ্ছে আর্মহোলের জন্য। অবশ্যই এটাকে আমি সমান করে নিলাম জাস্ট আর্মহোল পয়েন্ট নেওয়ার জন্য। এখানে দেখে নিব হচ্ছে আর্মহোল স্টেট কত রয়েছে। আর্মহোল স্টেট রয়েছে 13, তার মানে হচ্ছে আমাকে এখানে 13 দিয়ে দিতে হবে। আর্মহোল স্টেট 13, তাই এখান থেকে প্যারালালভাবে 13 দিয়ে দিতে হবে, -13। এই 13-র আগে অবশ্যই একটি ইয়েলো কালার লাইন আসতেছে, তাই ওটাকে আমি মুছে দিলাম। এখান থেকে আমি দিয়ে দিলাম 13। এখন যে কাজটি আমাকে করতে হবে, আমি এটাকে বড় করে নিলাম, এটা আমার চেস্টের পয়েন্ট পেয়ে গিয়েছি। এখানে পেয়ে গেছি চেস্টের পয়েন্ট, অ্যাডজাস্ট টুলে দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। আমি এটা পেয়েছি চেস্টের লাইন। তবে এখানে আমি যেটা করব, ইন্টারসেকশন আমি দিয়ে দিলাম, ইন্টারসেকশন দিয়ে নিলাম। তারপর যে কাজটি করব, এই ইনসার্ট করে নিব। ইনসার্ট করার পরে এরকম করে নিব। আমি দেখতে পাচ্ছেন আমি যেরকমটা করতেছি। তার পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নেব। অ্যাক্রস ফরন্ট, অ্যাক্রস ব্যাক, ফরন্ট চেস্ট উইথ ব্যাক চেস্ট উইথ, তার মানে হচ্ছে হাফ আর্মহোলে হবে। ফরন্ট চেস্ট উইথ হাফ আর্মহোলে হবে এবং ব্যাক চেস্ট উইথ ফরন্ট চেস্ট উইথ হাফ আর্মহোলে হবে 24.5 ডিভাইডেড 2। এখানে হবে হাফ আর্মহোল, তার মানে হাফ আর্মহোল যদি হয় 13, তার মানে হবে এখানে -6.5।
এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, এখন ডিলিট করে দিয়েছি পয়েন্টটাকে। এখন এখানে নিয়ে নিব, এখানে নিয়ে নিব হচ্ছে 12.25, 12.25 আমি এখানে নিয়ে নিব, -12.25, এই 12.25 আমি এখানে নিয়ে নিয়েছি। এই পয়েন্টটাকে আমি ইনসার্ট করে নিলাম। তার পরবর্তী পয়েন্ট কি রয়েছে দেখে নিব। তার পরবর্তী পয়েন্ট রয়েছে, আমি দেখতে পাচ্ছি যেটা পরবর্তী পয়েন্ট ব্যাক শেষ টুইথ। এই হচ্ছে ব্যাক শেষ টুইথ সেম হাফ আর্ম হলে 25, যদি 25 হয়ে থাকে ডিভাইডেড 2, 12.5 হবে। তাই আমি এখানে 12.5 সেন্টিমিটার দিয়ে দেবো। আমি কিন্তু সেন্টিমিটারে কাজটি করতেছি, 12.5 -12.5। আমি কিন্তু কাজটি সেন্টিমিটারে করতেছি অবশ্যই। ইনসার্ট করে নিলাম, আমি ইনসার্ট করে নিলাম এবং একটা ডিলিট করে দিলাম। মেজারমেন্টে কাজ করার সময়, প্রত্যেক প্যাটার্নে কাজ করার সময় মেজারমেন্ট শিট যদি ইঞ্চিতে থাকে বা সেন্টিমিটারে থাকে, এবং প্যাটার্ন এবং সফটওয়্যারে কীভাবে চেঞ্জ করা হয় ইঞ্চ প্যারামিটার, ইঞ্চি অথবা সেন্টিমিটার। এই যে প্যারামিটারে যাব, এখানে প্যারামিটারে গিয়ে এখানে দেখে নেব লেন্থ ইউনিট। লেন্থ ইউনিটে গিয়ে এই কর্নারে ধরবো, ধরলে এই যে এখানে চলে আসছে সিএম, ইঞ্চি 10 ভাগ 16 ভাগ, ইঞ্চি 32 ভাগ, ইঞ্চি 10 ভাগ। এখন যেটা দিয়ে করেন, ইঞ্চি যদি হয় তাহলে ইঞ্চি দিয়ে করবেন, সিএম যদি হয় সিএম দিয়ে। এই যে টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে লাল টিক দেওয়া আছে, লাল টিক দেওয়া আছে, তার মানে হচ্ছে আমি সিএম এ কাজটি করতেছি, আমি সিএম এ কাজটি করতেছি। এটা আমি দেখিয়ে দিলাম, যদি কেউ না জেনে থাকে অবশ্যই এখান থেকে জানতে পারবে, এই জন্য আমি এটা এখানে দিয়ে দিয়েছি। ওকে, এখন পরবর্তী মেজারমেন্টে অবশ্যই চলে যাব। সেটা হচ্ছে এখানে আরও একটি কাজ করব। সে কাজটি কি করব? সে কাজটি হচ্ছে আমাদের এখানে 1.5 cm একটি ফরওয়ার্ড নিতে হবে, -1.5। এ হচ্ছে ফরওয়ার্ড। আমি এখনও ফরওয়ার্ডটা নিয়ে নিলাম 1.5, এই ফরওয়ার্ড আমি নিয়ে নিলাম। এখন যে কাজটি করব, পরবর্তী কি কাজ করব অবশ্যই দেখে নিব। পরবর্তী কাজ কি রয়েছে মেজারমেন্ট অনুপাতে, পরবর্তী কাজ রয়েছে যেটা ওয়েস্ট কাট পজিশন ফ্রম শোল্ডার নেক পয়েন্ট থেকে চেয়েছে হচ্ছে 23.5, তবে একবারের মতো আমি সেভ দিয়ে নিচ্ছি 23.5। এখান থেকে দেব হচ্ছে 23.5 -23.5 আমি দিয়ে দিলাম এখানে মেজারমেন্টটা অবশ্যই, এবং এখানে আমি ইনসার্ট পয়েন্ট করে নিলাম, এবং এটাকে আমি অবশ্যই বড় করে নিব, দাগটি পুরোটা টেনে নিব। এখানে এই হচ্ছে আমি নিয়ে নিলাম, এবং এখান থেকে আমি দেখে ইন্টারসেকশন করে দিব। এখান থেকে দেখে আমি ইন্টারসেকশন করে দিলাম। তারপর হচ্ছে দাগটিকে আমি ডিলিট করে দিলাম, এই দাগটিকে আমি ডিলিট করে দিলাম। এইটাকে পেয়েছি কি? এইটাকে পেয়েছি হচ্ছে ওয়েস্ট পজিশন। ওয়েস্ট পজিশন পেয়েছি। ওয়েস্টের মেজারমেন্ট কত চেয়েছে? ওয়েস্ট উইথ এখানে একটি মেজারমেন্ট দিয়েছে, ওয়েস্ট উইথ দিয়েছে হচ্ছে 28 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 14, তার মানে হচ্ছে 14 পেয়েছি। তবে 14 কি আমাদের এখানে রয়েছে কি না সেটা অবশ্যই দেখে নিব, এখানে 14 রয়েছে কি না। এখানে রয়েছে হচ্ছে 15.25, তার মানে হচ্ছে 1.25 মাইনাস করে দিতে হবে, তার মানে এখানে -1.25। এই হচ্ছে 14 আমরা পেয়ে গেছি, 14 আমরা পেয়ে গেছি। অবশ্যই দাগটিকে আমি এখানে ডিলিট করে দিব, কোনো সমস্যা নেই, এটাকে ডিলিট করে দিলে কোনো সমস্যা হবে না। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে অবশ্যই দেখে নিব। পরবর্তী রয়েছে হচ্ছে ফরন্ট রাইজ এবং ফরন্ট ট্যাপ লেন্থ। ফরন্ট ট্যাপ হচ্ছে ফরন্ট প্লাকেট। এরপর রয়েছে কি মেজারমেন্ট? আমাদের থাই মেজারমেন্ট রয়েছে, নি রয়েছে, লেগ রয়েছে, এখানে অনেকগুলো মেজারমেন্ট রয়েছে। তার আগে হচ্ছে আমরা দেখে নেব 44.5 শোল্ডার থেকে ক্রস পর্যন্ত হচ্ছে 44.5। অবশ্যই এখান থেকে আমরা 44.5, যেহেতু 44.5 এখান থেকে চেয়েছে, অবশ্যই এখানে সেভ হবে, তাই 44.5 এখানে থাকবে না, সুতরাং এখানে বেশি কম হবে, -44.5 চেয়েছে, -43। আমি 43-এ এটা নিলাম, নিয়ে হচ্ছে এখানে এই দাগটিকে আমি ডিলিট করে দিব, এই দাগটিকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এই ডিলিট করে দিয়েছি আমি, সেটা হচ্ছে ডিলিট করা আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে অবশ্যই বেজার দিয়ে নিব। এই হচ্ছে আমি বেজার দিয়ে এই দাগটিকে আমি এখান থেকে নিয়ে নিব হচ্ছে বেজার দিয়ে, এই যে এখানে আইসা এই পর্যন্ত আসলাম, বেজার দিয়ে আমি নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমার থাই কত এবং হিপ কত। প্রথমে নিতে হবে থাই, প্রথমে নিতে হবে হচ্ছে থাই। থাই কত নিতে হবে এখন অবশ্যই দেখে নিব।
প্রথমে নিতে হবে থাই। থাই কোথায় রয়েছে অবশ্যই দেখে নিই। এই যে থাই চেয়েছে হচ্ছে ক্রস থেকে 1 সিএম নিচে চেয়েছে কত 17.5, 17.5 এখানে চেয়েছে হচ্ছে থাই। তো এখন আমরা দেখে নিব ব্যাক রাইস কত, ফরেন রাইস কত চেয়েছে। ব্যাক নেক উইথ লেগ ওপেনিং দেখে নিয়েছি। হ্যাঁ, ফরেন রাইস যেটা দিয়েছে, ফরেন রাইস ওয়েস্ট সিম থেকে 21 দিয়েছে, তবে এখান থেকে 21 চেয়েছে, তবে এখান থেকে 21 দিতে গেলে কোথায় যাবে, এখান থেকে 21। আচ্ছা, আমরা এখান থেকে 21ই দিব, সমস্যা নেই। এখন হচ্ছে যে কাজটি করব, এখানে আইসা বেজার দিয়ে দাগটি টেনে নিব, বেজার দিয়ে এই আমি টেনে নিলাম। তার পরবর্তী কাজটা করব হচ্ছে হিপ পজিশন কি আছে দেখে নিই। এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি 44.5-এর যেটা, তবে মেজারমেন্টটা মিট করা হয়নি। এই চেস্ট তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে দেখতে পাচ্ছি 7 সিএম ক্রস থেকে উপরে, তবে 7 সিএম ক্রস থেকে উপরে হবে। এখানে হবে যেটা এই, যদি আমি এখানে করি ক্রস থেকে 7 সিএম উপরে বলেছে, তাই আমি ক্রস থেকে 7 সিএম উপরেই দিয়ে দিব। দেখতে পাচ্ছি আমি কিন্তু কাজটি করতেছি এখানে, এবং এখানে ইন্টারসেকশন আমি করে নিলাম, এবং এটাকে আমি ইনসার্টও করে নিলাম, এবং ডিলিট করে দিলাম, পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। দুটো পয়েন্ট একই সাথে নড়বে। এখন আমি যে কাজটি করব এখানে, সেটা হচ্ছে এখানে এটা রয়েছে, তারপর এখান থেকে কতটুকু উপরে দেখে নিব। মেজারমেন্ট কিন্তু আমরা মিট করব, এটা যেহেতু বয়লার শ্যুট একটু সময় লাগবে করতে। 7.5 উপরে হবে, ক্রস থেকে 7.5 উপরে হবে। এই হচ্ছে ক্রস, এখান থেকে হবে -7.5, তার মানে এখান থেকে 7.5 না দিয়ে আমি 7 দিব, -7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন এখানে আমি এটাকে ইন্টারসেকশন করে নিব, এই যে ইন্টারসেকশন করতেছি, এবং এটাকে আমি ইনসার্ট করে নিব, ইনসার্ট করে এটাকে আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে, এবং এখানেও আমি ইন্টারসেকশন করে নিব। এই এখানে ইন্টারসেকশন আমি এখানে করে নিলাম, করার পরে এখানে আমি ডিলিট করে দিলাম। এই ডিলিট আমার হয়ে গেল। এখানে দেখব যে মেজারমেন্ট কত রয়েছে, এটা অবশ্যই এখানে বেশি আছে, তাই আমি এটাকে জায়গায় নিয়ে আসলাম। এখন এখানে দেখে নিব আমাদের হিপ কত রয়েছে, হিপের মেজারমেন্ট চেয়েছে কত, রয়েছে কত। এই হচ্ছে হিপ। এখন হিপের মেজারমেন্ট কত, হিপের মেজারমেন্ট এখানে রয়েছে 30, তবে আমি প্যাটার্নটা যেহেতু হাফে করতেছি, 30 যদি হয়ে থাকে, ফরন্ট হবে 15, তার মানে ফরন্ট হবে 15 চাইতে এটা অবশ্যই মাইনাস রয়েছে, এখানে হবে হচ্ছে 15। তার মানে হচ্ছে এখানে করতে হচ্ছে 0.25 আমি এখানে দিয়ে দিলাম, সেমটা এখানেই হবে, এখানে আমি দিয়ে দিলাম, এবং এটা এখানেও -0.12, হ্যাঁ, আমি করে দিলাম, 15 আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে থাই কত হবে, থাইয়ের মেজারমেন্টটা দেখে নিচ্ছি। থাই এখানে কত চেয়েছে, থাইয়ের মেজারমেন্ট আমরা পেয়েছি, হ্যাঁ 17.5 চেয়েছে, 17.5 চেয়েছে, তার মানে এখানে রয়েছে হচ্ছে 16.5। এরপরে দেখে নিব হচ্ছে আমাদের নি হবে হচ্ছে হাফ অর্ধেকে হবে নি, তার মানে 12.25 এখানে করব হচ্ছে সেকেন্ড ডিভিশন দিয়ে 2টা ভাগ করে নিব, 12.25 এই বরাবর আসবে হচ্ছে 12.25। আমি এটাকে সোজা করে নিলাম, এবং আমি এখানে ইনসার্ট করে নিলাম, এখানে হবে হচ্ছে 12.25 হবে। এখানে কোনো ফরওয়ার্ড হবে না, তবে এই পাশে এসে ফরওয়ার্ড হবে, তবে এখানে যখন ফরওয়ার্ড হবে অবশ্যই আমাদেরকে ফরওয়ার্ড দিতে হবে, ফরওয়ার্ডটা একটু ছোটই থাকবে, আমাদের এখানে এসে ফরওয়ার্ড হবে। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এবং হ্যাম উইথ কত রয়েছে সেটাও আমাদের দেখে নিতে হবে।
অবশ্যই হ্যাম উইথ কত রয়েছে, লেগ ওপেনিং আর কি, লেগ ওপেনিং রয়েছে 11.5, 11.5, 11.5 মাইনাস 2 ডিভাইডেড 11.5 ইন্টু 2 মাইনাস 2.5 ডিভাইডেড 2, তার মানে 10.25 হবে, 10.25 হবে। তো 10.25 যদি হয়ে থাকে, আমি অবশ্যই করে দিচ্ছি সেকেন্ড ডিভিশন দিয়ে, 10.25 হবে। এখানে আর এখানে ঠিক রয়েছে কিনা, ঠিক নেই, এখানে এবং এখানে ঠিক আছে কিনা, এখানে ঠিক নেই, তার মানে হচ্ছে আমি এখানে সেকেন্ড ডিভিশন দিয়ে, এই সেকেন্ড ডিভিশন এখানেও সেমটাই করব, সেকেন্ড ডিভিশন আমি নিয়ে নিলাম। এখন এখানে যেটা করে নিব, এগুলোকে আমি ইনসার্ট করে নিলাম। এখানে পেয়েছি 10.25 ডিভাইডেড 2, তার মানে 5 তার মানে এখানে আমার সমান থাকবে, এখানে ফরওয়ার্ড হবে না, এখান থেকে এদিকে আসবে, ছোট বড়টা থাকবে যায় সামনে। ওকে, আমরা এই পর্যন্ত ঠিক পাবো, এই পর্যন্ত আমরা ঠিক পাবো। এখন যেটা করতে হবে, এখনও মেজারমেন্টটি বসিয়ে নিতে হবে। আমি মেজারমেন্টটি বটমেও বসিয়ে নিচ্ছি। আমার এখানে হবে হচ্ছে 10.25, তবে 10.25 আমি দিয়ে দেবো, মাইনাস 14.85, তার মানে 4.6 হবে এখানে, এখানে হবে হচ্ছে 4.6 মাইনাস, এটা হবে আমাদের ফরন। এরপরে দেখে নিব আমাদের এখানে কত রয়েছে, নি এর এখানে কত রয়েছে, নি আমাদের এখানে কত চেয়েছে সেটা দেখে নিই। নি চেয়েছে হচ্ছে 12.25, 12.25 ইন্টু 2 মাইনাস 2.5 ডিভাইডেড 2, তার মানে এখানে হবে হচ্ছে 11 মাইনাস 14, এর তার মানে 11 মাইনাস 14.85 মাইনাস 11, তার মানে এখানে মাইনাস করতে হচ্ছে 3.8, আমি এখানে মাইনাসটা করে দিচ্ছি 3.85, এই হবে এখানে মাইনাস। এখন আমাদের এখানে ফরন্টে আসা যেটা আমরা দেখতে পাচ্ছি এত শেপ হবে না, তবে আমি প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি, আমি প্যাটার্নটাকে সুবিধার্থে আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি, আমার সুবিধার্থে যেভাবে করি সেভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। এবং এখানে ফরন্ট পার্টের শেপ অবশ্যই আমি এখানে দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন এখানে যেরকমটা হবে সেরকমটা আমি এখানে করে দিচ্ছি। এখানে হবে সেকেন্ড ডিভিশন, এই আমি করে নিলাম, একটা দাগ আমি এখানে দিয়ে নিলাম। অবশ্যই এটাকে সরিয়ে দিতে হবে, আমি সরিয়ে দিলাম। এখন এখানেও 1 সেন্টিমিটার সরিয়ে দিলাম এখানে। এখন দেখতে পাচ্ছি পিকচারটা দেখে নিই, অবশ্যই এই পিকচারটা দেখতে পাচ্ছি, এই পিকচারটা এখানে দেখে নিলাম। এখন যে কাজটি করব, এখন এখানে শেপটি দিয়ে নিব, এখানে শেপটি দিয়ে নিব। এখানে যেরকমটা হওয়া উচিত সেরকমটা আমি এখানে করে দিতেছি। এই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর মতো অবশ্যই যেরকম হওয়ার কথা ওইভাবে কিন্তু দেওয়া হয়েছে। এখন আমি দাগটিকে মুছে দিলাম, দাগটিকে মুছে দিয়ে এখন হচ্ছে আমি হ্যান্ডেল দিয়ে শেপ টানবো। এই হচ্ছে আমি রিশেপ দিচ্ছি, এই হচ্ছে আমি এখানে রিশেপ দিচ্ছি। এখন আরও একটি কাজ করতে হবে, সেটাকে 0.15 সরিয়ে দিতে হবে, দিলাম। এরপর আমার এটাকে ঠিক রয়েছে কি না, এখনও ঠিক নেই, যেটা দেখতে পাচ্ছি
এবং এটাকে আরও নামিয়ে দিতে হবে, এই করে নিতে হবে, এখানে এরকম দিয়ে নিতে হবে। এবং এখানে আরও একটি কাজ করতে হবে, সেটা আমাদের এখানে দেখিয়েছিল, এটা দেখে নিব। এটাকে আমি ডিলিট করে দিব। এটা এক্সিএম নিচে চেয়েছিল, তাই আমি এক্সিএম নিচে দিব -1 এরকম এক্সিএম নিচে চেয়েছে। এবং এখানে দিব হচ্ছে 1, এখান থেকে চেয়েছে, তাই আমি এখন বেজার দিয়ে এখান থেকে দাগটি দিয়ে নিব। এই যে দাগটি এইভাবে হবে, এই দেখতে পাচ্ছি আমার এটা টানা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে শেপ দিয়ে কাজটি করে নিব, রিশেপ দিয়ে। এই হচ্ছে আমি করে নিচ্ছি, যেরকমটা দরকার ছিল সেরকমটা করে নিচ্ছি এখানে। এবং শেপগুলো আমরা দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, তবে বেজার দিয়ে দাগগুলো টেনে নিতে হবে। এবং এটা হবে হচ্ছে ব্যাক পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট। এবং নেক হবে কোনটা, এটা হবে ব্যাক নেক, এবং এটা হবে ফ্রন্ট নেক। আমরা কিন্তু এখন অনেকটাই বুঝতে পারছি যে কীরকম হবে। এবং এখানে হবে হচ্ছে কত মেজারমেন্ট, সেটা আবারও দেখে নিই। এখানে ফ্রন্ট রাইজ যেটা চেয়েছে, হচ্ছে ফরম ওয়েস্টবেল হইতে 21, তার মানে 21 যদি হয় তবে আমাদের এখানে মাইনাস রয়েছে। মাইনাস যেহেতু রয়েছে অবশ্যই ঠিক করে নিতে হবে, এটাকে 21 লাগবে, তার মানে হচ্ছে -0.9, এতটুকু নিচে নামাইতে হবে, এখন কাজটি আমি এখান থেকে দেখে নিব যে 21 পেয়েছে কিনা। এই হচ্ছে 21.26 হয়ে গেছে। এখন এটাকে অবশ্যই বাড়িয়ে নিব, 0.26 দিয়ে নিলাম। এখন হচ্ছে মেজারমেন্ট অনুপাতে পেয়ে গেছি, দেখতে পাচ্ছি মেজারমেন্ট অনুপাতে আমরা পেয়েছি, এই মেজারমেন্ট অনুপাতে পেয়েছি। এখানে যে কাজটি করতে হবে, এখানে আরও একটু সরিয়ে নিতে হবে, এই করে নিতে হবে। আমি এখানে দিয়ে নিলাম। এখন এখানে শেপ দিয়ে নিব, এই হচ্ছে এখানে শেপ দিয়ে নিব। শেপ যদি এখানে একটু কম হবে, এখানে এসে হবে, যেহেতু এটা ওয়েস্টার্ন লাইন, এখানে এসে হবে, দেখতে পাচ্ছি এরকমটা হবে। আমি শেপটা দিয়ে দিচ্ছি, যেরকমটা হওয়ার কথা ওরকমভাবে শেপটা সুন্দর মতো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এবং এখানেও তাই, বটমে এসেও আমি তাই করার চেষ্টা করতেছি। প্রাইমার বায়ারের আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রাইমার বায়ারের একটি বয়লার শুট, এটাকে বলা হয় বয়লার শুট। এখন এখানে এসে শেপটা দিয়ে নিব, এই হচ্ছে এখানে আমি শেপটা দিয়ে নিচ্ছি। এখানে আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি শেপ দেওয়া হয়ে গিয়েছে ফ্রন্ট পার্টের। আমি ফ্রন্টটা আগে বানাচ্ছি এবং দিব হচ্ছে এখানে, আমি অবশ্যই ঘুরিয়ে নিতেছি, ঘুরিয়ে নিলে সুবিধা কাজটি করতে, তাই আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখন রয়েছে এখানে শেপ, আমি এখানে শেপটা দিয়ে দিচ্ছি, চেস্টের থেকে এখানে যে শেপটা হবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। শেপটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব, এখন আর্মহোলের শেপ দিতে হবে, এখানে আর্মহোলের শেপ দিতে হবে। আমি আর্মহোলের শেপটা এখানে দিচ্ছি, আর্মহোলের যে শেপটা হবে সেই শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি, আর্মহোলের শেপ আমি এখানে দিচ্ছি। এখন এখানে আরও একটি কাজ করব, সেটা হচ্ছে এখানে অবশ্যই আমাদের আর্মহোল শেপ দিতে হবে। আর্মহোল শেপ দেওয়ার আগে আমি পূর্বের মতো কাজটি করে নিচ্ছি, পূর্বে যেরকম করে নিয়েছিলাম এখনও সেই কাজটি করে নিতেছি। এখন রিশেপ দিয়ে আমি এখানে কাজটি সম্পূর্ণ করে নিব, রিশেপ দিয়ে আমি কাজটি করতেছি। অবশ্যই এখানে যেরকমটা হবে অবশ্যই স্কোপ তো মিলাতেই হবে, স্কোপ মিলাতে হবে, এতে কোনো সন্দেহ নেই।
এবং সুন্দর মতো মিলাতে হবে, যেভাবে করলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিলেছে। এখানেও সেমটাই হবে, এখানেও কোনো ব্যতিক্রম নয়, সেমভাবে এখানেও হবে। আমরা কাজটি করছি, এখানে কিন্তু এটার সুবিধা হচ্ছে একটা নড়াইলে আরেকটা নড়বে। এই এখানে হবে, এরকম হবে, দেখতে পাচ্ছি। আমি কিন্তু দেখি কাজটি করতেছি যাতে কারোর কোনো সমস্যা না হয়, এই জন্য আমি এইভাবে করতেছি। এই এখানে যেরকমটা হবে এখানে সেরকমটা আমি করে দিয়েছি। এখানে যেরকম হবে আমার করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, এবং এখানে এসে এরকম হবে। আমরা কিন্তু শেপটি দেখতে পাচ্ছি, শেপটি কিন্তু এখানে সুন্দর একটি শেপ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের পুরো বডিটাই কিন্তু শেপ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোটাই কিন্তু শেপ হয়ে গিয়েছে। আমরা ফ্রন্ট পার্ট আমাদের বানানো হয়ে গিয়েছে, এখন করতে হবে হচ্ছে ব্যাক পার্টের কাজ। আমরা ফ্রন্টটা কিন্তু বানিয়েছি, ফ্রন্টটা আমাদের হয়ে গিয়েছে, এবং এটা ডিলিট করার জন্য ইরেজ দিয়ে এই লেয়ারে গিয়ে আমি এখানে ডিলিট করে দিব, দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এখানে কি করে নিব, এখানে করে নিব হচ্ছে ব্যাক পার্ট বানিয়ে নিব অবশ্যই। এখানে এসে ব্যাক পার্টটা অবশ্যই বানিয়ে নিব, যা যেরকমটা হবে অবশ্যই ব্যাক পার্ট বানিয়ে নিব। সেটা কিভাবে করব সেটা অবশ্যই দেখে নিব। এখন দেখে নিব হচ্ছে আমাদের থাই চেয়েছে 17.5, তবে 17.5-এর জন্য আমাদের এখানে রয়েছে কত, 17.5, টোটাল হবে 17.5। এখানে রয়েছে হচ্ছে 17.5 ইন্টু 2 মাইনাস 16.35, তার মানে হচ্ছে এখানে ব্যাকটা হবে হচ্ছে, আমি অবশ্যই দিয়ে দিচ্ছি ডেভেলপ দিয়ে, এই ব্যাকটা হবে হচ্ছে এখান থেকে 18.65 হবে হচ্ছে ব্যাক। এই ব্যাকটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং ইনচার্টও করে দিলাম। এর পরবর্তী যেটা করব দেখে নিব হচ্ছে আমাদের নি কত রয়েছে। নি এর মেজারমেন্ট 12.25, 12.25 ইন্টু 2 মাইনাস নি কত আছে সেটা হবে মাইনাস হবে হচ্ছে নি যেটা রয়েছে সেটা, এবং বটমটাও আমি এখানে দিয়ে নিলাম। নি হচ্ছে 11 মাইনাস হচ্ছে 11, তবে এখানে 13.5 হবে। আমি অবশ্যই ডেভেলপ দিয়ে 13.5 এখানে দিয়ে দিচ্ছি। এই 13.5 আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে দেখে নিব যেগুলো আমাদের ফ্রন্ট, এরপরে দেখে নিব হচ্ছে আমাদের বটমে কত রয়েছে 11.5 যদি থাকে 11.5 ইন্টু 2 মাইনাস হচ্ছে 10.25, 12.75 এখানে। এখন আমি ডেভেলপ দিয়ে এখানে 12.75 দিয়ে দিলাম। হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন দেখে নিব এখান থেকে কত রয়েছে, এখান থেকে আড়াই রয়েছে, এখান থেকে আড়াই, এখান থেকে আড়াইয়ের থেকে কম রয়েছে। ওকে, সমস্যা নেই। এখন যেটা করে নেব, আমাদের থাইয়ে কিন্তু একটুখানি প্লাস লাগে, তার মানে হচ্ছে -2 মিলি আমি এখানে প্লাস দিয়ে দিলাম। আর এখানে যে মেজারমেন্টটা রয়েছে আমি ইনসার্ট করে নিলাম, এবং এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে আমরা একটু বাড়াবো, 0.1 -0.1। ছোট বডি এই কারণে এটা এরকম দেখা যাচ্ছে, ছোট বডি যার কারণে এটা এরকম দেখা যাচ্ছে। এখন আমরা ব্যাগটা পেয়ে গেছি, এই হচ্ছে ব্যাগ আমরা এখান থেকে পেয়ে গেছি। এখান থেকে হবে 1, এখান থেকে হবে হচ্ছে 1, এই হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন আমরা পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে টোটালি আমাদের কাজটি এখানে দেখতে পাচ্ছি। এটাকে আমি ঘুরিয়ে নিব, আমি ঘুরিয়ে নিয়েছি। এখন এখানে আমি হ্যান্ডেল বসিয়ে নিব এবং রিশেপ দিয়ে এখানে শেপ দিয়ে নিব। এই রিশেপ দিয়ে আমি এখানে শেপ দিয়ে নিব, দেখতে পাচ্ছি আমরা শেপ দিচ্ছি। এখানে শেপটা দিয়ে নিব, সুন্দর একটি শেপ আসবে, সেই শেপটা এখানে দিয়ে নিচ্ছি। এখানে শেপটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে শেপ দিয়ে নিচ্ছি, এবং এটাকে এদিকে আসবে। এই আমাদের শেপটা এখানে দেওয়া হয়ে গেছে, এবং এখন বাকি রয়েছে আমাদের এখানে শেপটা, এই শেপটাও দিয়ে দিয়েছি।
আমাদের এখানেও হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্লক, আমাদের ব্লকটা বানানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি আমাদের ব্লকটা বানানো হয়ে গিয়েছে। ইজি সিস্টেমে ব্লক বানানো হয়ে গিয়েছে এবং সবগুলোকে আমরা পার্টগুলোকে মিলিয়ে নিয়েছি। তবে আমরা আগামী পর্বে হচ্ছে বাকি কাজটুকু করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করব। আজকের মতো